আমার বিয়েতে কোলবর গেছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই প্রচণ্ড তাপপ্রবাহে কেমন আছো আগে সেটাই বলো, কারণ আমার জীবন কিন্তু পুরো আরও দুর্বিষহ হয়ে উঠছে। আর শরীরটাও যেহেতু খারাপ আছে, তো ওই জন্য আরও বেশি যেন গরম লাগছে। আর এটা হচ্ছে এখন 10:30টার মতো বাজে, 10:30টার রাস্তা। যেহেতু আজকে শনিবার, একটু ফাঁকা থাকাটা স্বাভাবিক, কিন্তু এই গরমের জন্য কেউ আর রাস্তায় নেই। আর আমাদের ঘরে দুজন এসি চালিয়ে ঘুমাচ্ছে। এদের আর কাজ কিছু নেই, সারাদিন কিভাবে কতটা ঘুমাতে পারে। গরম গরম হোক যাই হোক, কাজ তো করতেই হবে। আর গরমের একটা দারুণ লাগে আমার, জবা ফুলের কালারগুলো দারুণ পাওয়া যায়। তো আমিও সকালবেলা এখন 11টার মতো বাজে, স্নানও করে নিয়েছি। আজকে মাথাটা ধোয়াচ্ছিল, স্নান করে রেডি হয়েছি। এবার পুজো করে নিয়েছি। তারপরে কিছু রান্না করব, হালকার উপরেই রান্না করব। মাছ এনেছে, মাছের ঝোল টোল এরকম টাইপেরই কিছু করে নেব। তো ছেলেরা এখনও উঠে পড়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি বিছনাগুলোও গুছিয়ে নিয়েছিলাম, কারণ এটা শুয়েছিল বলে বিছনা গুছানো হয়েছিল না। তো বিছনাটাও গুছিয়ে নিলাম। আর সবথেকে মানে গরমে অবস্থাটা খারাপ হয়ে যায় না রকির, প্রচণ্ড তাকে মানে কি বলবো, সকাল থেকেই যেন হাঁসফাঁস করতে থাকে সে। মানে 5টা 6টা পর্যন্ত ঘরটা ঠান্ডা থাকে, রাত্রে এসি চালালে 5টা 6টা পর্যন্ত ঠান্ডা থাকে। তারপর থেকে যে আমার গরমটা শুরু হয় না, ও আর মানে বারান্দা টারান্দায় অতটা বেরায় না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। আর ওই এসি চালিয়ে দিলে তার কথা নেই, সুন্দর টান টান হয়ে ঘুমিয়ে থাকবে। তো আজকে সকাল থেকেই বেশ গরম ছিল, তাই জন্য ছোটোটা একটু এসি চালিয়ে ঘুমিয়েছিল, আর অকেও ঘুমিয়ে নিত তার সাথে। আর মাছ এসেছে, এই মাছের আমি ভাবছি জিরে দিয়ে সবজি টবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবারে রকি তার বাবার কাছে দাবি জানাচ্ছে, এসিটা চালাও, এসি চালালে সে ঘুমাবে। মানে এটা তার কি বলবো সাইন, যে এটা এটা এমন ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকবে, বোঝা যাবে যে এসি চালাতে বলছে। তো সন্ধেবেলা ওদিকের পাড়া থেকে ভক্তা গাঁথার জন্য এসেছিলো, ছোটো ছোটো দুটো বাচ্চা। এবারে দেখছি শিব দুর্গা সেজেছে, বেশ ভালো লাগলো। তো রকিকে এবার খেতে দিয়ে দিয়েছি। আজ রাত্রে একটু রান্নার চাপ আছে। আমার একজন ওই ভাগনা, ওর বিয়ে আছে 1 তারিখে, ওই জন্য ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। আমার বর দুপুরবেলাটা, আজকে না শুক্রবার দিন, দুপুরবেলা একটা গেঞ্জি কিনে এনেছিল। তো আমি তো বেরাতে পারিনি, তো আমিও রান্নার এখানে জোগাড়গুলো করছি, কি করব না করব দেখছি, কারণ ওরা মাছ টাছ খেতে পছন্দ করে না। তো আমি এখানে একটা মাছের কাবাব বানাবো বলে মাছের পুর বানিয়েছি। আর এখানে করেছি আমি ওই দই চিকেন, আর এখানে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর একটু বাসন্তী পোলাও বানিয়েছি। ওরা মাছ ভাতটা অতটা খেতে পছন্দ করে না, ওই কারণে একটু পোলাও বানিয়ে নিয়েছি, বিরিয়ানি বানিয়ে নিয়েছি, কোনটা খায়। আমার বিয়েতে কোলবর গেছিল, তার আজকে বিয়ে, মানে আজকে না 1 তারিখে বিয়ে। রকি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর আমাদের এক এক করে খাওয়া হচ্ছে। ও এসেছিলো, বাবু টাবু সব খেলো, তো খাওয়া দাওয়া হচ্ছে। আমি রকিকে খাইয়ে দিয়ে গেলাম, ও ঘুমিয়ে যাবে। তো এরপর গুছিয়ে টুছিয়ে আমি খাবো। আর রকি রাত্রে খেয়ে নিলেই না সঙ্গে সঙ্গে লম্বা হয়ে ঘুমিয়ে যায়। 11:15 বাজে, সব গুছিয়ে এই আমি অল্প একটু বিরিয়ানি নিয়ে বসছি। এই জ্বর ফর হয়ে তো খাওয়ার আর একদম মুখে ভালো লাগছে না, তো খেয়ে নিই। ওরা তো মানে সে রাতে ভাত খায় না, বহুদিন বলছে, আমি অনেক দিনই ভাত খাইনি, হয় রুটি নয়তো পরোটা বা বিরিয়ানি চাউমিন এসবই খায়, ভাতটা রাতে অ্যাভয়েড করে। তো ভাগ্যিস আজকে এটাই বানিয়েছিলাম। মাছ টাজও এনেছিল, মানে ভাত রান্না করার জন্য মাছ করতে বলেছিল, কিন্তু আমি শুনেছিলাম ছোটোবেলা একবার ওরা নাকি মাছ টাছ খেতে পছন্দ করে না, চিংড়ি মাছটাই খালি খায়।
ওই কারণে আমি বললাম না তুই মাংসই আনো, বিরিয়ানি টিরিয়ানি এসব রান্না করে নিই। তো যাই হোক, মোটামুটি পছন্দ হয়েছে, খাওয়া দাওয়া করে গেল। এবার আমি খেয়ে নিই। আর শরীর তো একদমই ভালো নেই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।